আরেকটু হলেই তো পড়ে যেতাম। ছাদের দোতলায় ট্যাঙ্কিতে জল উঠছে কিনা সেটা দেখতে গিয়ে একটু হলেই তো পা স্লিপ করে পড়ে যেতাম সবাই। সো যাই হোক বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমাদের বাড়ির ছাদের ট্যাঙ্কিতে জল উঠছে না, এটাই ভাবলাম। অনেক দিন ধরে তো ব্লগিং করা হয় না, বা ব্যস্ততার কারণে ব্লগ করতে পারিনি, শ্যুট করতে পারিনি। তো ভাবলাম সেটা দিয়ে শুরু করি। তো দেখো, ট্যাঙ্কিতেও খুব নোংরা জমেছে, এবং শীতকাল বলে পরিষ্কার করা হচ্ছে না। তবে আমাদের ছাদ থেকে কিন্তু আশেপাশের ভিউটা খুব সুন্দর। আমাদের আশেপাশের পরিবেশ দেখো, খুব গায়ে গায়ে বাড়ি। কারণ এটা একটা এমন পাড়া বা এমন আর কি গ্রাম, কি বলবো, সবাই একসাথে বসবাস করতে পছন্দ করি। এটা আমাদের বাড়ির ছাদ। দেখো, ওই যে মাদুর পাতা আছে, ওখানে একটু আগে বসেছিলাম। মাটি আছে, কিছু গাছগাছরা আছে। এবার চলো একটু সাইডে তোমাদেরকে নিয়ে যাই। এখানে সচরাচর আসা হয় না, কারণ দোতলার ওপরে না আমাদের এখনও সিঁড়িটা হয়নি, পাশের বাড়ির থেকে যেতে হয়। তো তার জন্য একটু প্রবলেম হয়ে যায়। এই যে আমাদের নিচের কলের ঘরের ছাদ। তো দেখো ভিউটা কত সুন্দর লাগে না? আসলে আমাদের আশেপাশের কত সুন্দর ভিউ থাকা সত্ত্বেও আমরা সেটাকে অতটা দাম দেই না, অ্যাকচুয়ালি বলবো। আমার ছাদটা আসলে একটু নোংরা হয়েছে, সেটাও পরিষ্কার করতে হবে। এখানে একটা নিম গাছ ছিল, নিম গাছটা রিসেন্টলি কাটা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, কলে জল চলে যাচ্ছে, তার জন্য না ট্যাঙ্কিতে জল উঠছে না। এবার আমি একটা বুদ্ধি লাগালাম, যে কি নিচে অটোমেটিক কাউকে বললাম যে কি কল চাপতে। এবার কল চাপলে এখানে কিছু জল উঠছে। মানে আসলে ব্যাপারটা হচ্ছে কলেরই প্রবলেম হয়েছে। কলের ওয়াশার এবং বাদবাকি জিনিসটা একটুখানি ক্লিয়ার করতে হবে, করলে আসলে ভালোভাবে জল উঠবে। এটা আমাদের শ্রী শ্রী পঞ্চনাথ মন্দির, খুবই জাগ্রত মন্দির। আর আমাদের তার আশেপাশের পরিবেশের ভিউটা দেখলে খুবই গায়ে গায়ে। অনেকে বলতে পারে যে এত গায়ে গায়ে কী করে থাকা সম্ভব, কিন্তু গ্রামের বিষয়টাই একটা আলাদা জিনিস। এক হয় একদম খুব আর কি নিরিবিলি, আর এক হয় এরকম খুব একসাথে থাকা, জমাট বেঁধে থাকা। এটাও কিন্তু একটা মজার ব্যাপার। যেমনটা একা থাকতেও খুব মজা লাগে, এটাও কিন্তু একদম মানে সবাই একসঙ্গে থাকাটা একটা মজার ব্যাপার, তাই না? জল মনে হচ্ছে মোটামুটি যতটা ওঠার উঠে গেছে। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে দেখা যাক যে কি অবস্থা। খেটে 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 যাচ্ছে, কেটে যাচ্ছে কল। অটোমেটিক শুধু কল টেনে যাচ্ছে, কিন্তু একটা সলিউশন না। সলিউশন যেটা বুঝলাম সেটা হচ্ছে ইয়ে করতে হবে, চেক বাল্ব পাল্টাতে হবে, বুঝছো? এ হচ্ছে ইংলিশ লেদার, এটাকে কি বলে? চেক বাল্ব, ঠিক আছে? আর আমাদের কলের অবস্থা দেখি। এই কল খুলতে গেলে এর যে অবস্থা, এই কল খুলতে গেলে কল ভেঙে পড়ে যাবে। এর যে অবস্থা, ভেঙে পড়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে, এটা লাগানো মানে অসম্ভব কাজকে সম্ভব করার একটা প্রক্রিয়া করতে হবে। তো দেখা যাক করতে পারি কি না। এখন আপাতত তেল দিয়ে ওখানে সেট করে রেখেছি। তেলটা মোটামুটি কাজ করা যখন শুরু করে দেবে, তারপরে কলটা খোলার চেষ্টা করব। এখন একটা প্রচুর চাপ হচ্ছে, কলটা মানে ভেঙে পড়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার। তো দেখা যাক কী হয়, পরে আপডেট দেবো। আপাতত এই অবধি, ধন্যবাদ।